ومكروا ومكر الله والله خير الماكرين আল্লাহ বলে নবীর উম্মতের দল আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন দুনিয়া একদল কাফের বেঈমান ইসলাম ও জাতির বিরুদ্ধে কথা বলে, ইসলাম জাতির বিরুদ্ধে চক্রান্ত করে, কিন্তু আমি আল্লাহর চক্রান্ত তাদের বিরুদ্ধে। নবীর উম্মতের দল, যদি আমার মাওলা সব জায়গায় রহমত আর দয়াশীল না হইতেন, আমার আল্লাহর চক্রান্তটা যদি ভালোই না হইতো, তাদের উর্দেই না হইতো, বদরের যুদ্ধে ৩১৭ জন সাহাবী নিয়ে আমার নবী বিজয়ের পতাকা উড়াতে পারতেন না। নবীর উম্মতের দল, উহুদের ময়দানে আমার নবী বিজয় হতে পারতেন না। কাবার চত্বরে প্রথম আযান আমার নবী দিতে পারতেন না। যদি আমার আল্লাহর চক্রান্তটা ইহুদিদের চক্রান্তের চাইতে ঊর্ধ্বে না হইতো, কাফের বেঈমানের চক্রান্তের বিরুদ্ধে যদি আমার আল্লাহর চক্রান্তটা বেশি ঊর্ধ্বে না হইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মধ্যে, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। এর নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ায় পাঠাইছি একদিন কিন্তু চলে আসতেই হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন, আমি আল্লাহ কোরআনুল কারীমকে সত্য বলে ঘোষিত করলাম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআনে আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদের পাঠাইছি, অতঃপর একদিন আমি আল্লাহর কাছেই কিন্তু ফিরে চলে আসতে হবে। অতএব ক্ষমতার বাহাদুরি দেখাইও না, সম্পদের বাহাদুরিও দেখাইও না। কত সম্পদশালী ছিল, আজকে কেউ নাই। কত দুনিয়ার নবী ছিল, আজকে কিন্তু কেউ দুনিয়ার মাঝে নাই। কত অর্থওয়ালা ছিল, আজকে কেউ নাই। কত আমার পাগল বান্দা ছিল, আমার মাহবুব আমার পেয়ারা ছিল, তারাও কিন্তু নাই। কিন্তু তারপরেও তাকাইয়া দেখ, তাদের নামটা কোথায় আর তোর নামটা কোথায়? তাদের নাম আজ মানুষ বড় সম্মান আর ইজ্জতের সাথে নেয়, তোদের নাম মানুষ বড় ঘৃণা আর লজ্জিতের সাথে নয়। এর নবীর উম্মতের দল, এক কবি বলছিলেন, এমন জীবন করিও হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এজন্যই তো উলামায়ে কেরাম আজ তোমাদের হাতে হাত রাখিয়া, পায়ে পা রাখিয়া দিনে দাওয়াত দেয়, তোমাদের বুঝায় বুঝো মানো, তারপরে দিনের জিন্দেগিকে সুন্দরভাবে গঠন করো। ইসলাম দেশ জাতির বিরোধিতা করিও না, কুরআন হাদিসের ছায়াতলে চলে এসে নিজের জীবনকে গঠন করো। যদি তা করতে না পারো, মনে রাখিও রব্বুল আলামিনের আযাব বড় কঠিন, বড় ভয়ঙ্কর। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ কিয়ামতের দিন একটা ভয়ঙ্কর আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল
কুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কিয়ামতের দিন এই ভয়ঙ্কর আওয়াজ, জাহান্নামীরা থরথর করে কেঁপে উঠবে, ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। জাহান্নামীরা কাঁদবে, ইয়া নাফসি, আয় আল্লাহ বাঁচাও। আর যদি তুমি না বাঁচাও, ওই জাহান্নামের আগুন কিন্তু সহ্য করতে পারবো না রে আল্লাহ। জাহান্নামের এমন কঠিন আওয়াজ, জাহান্নাম বলবে, আল্লাহ জাহান্নামী গুলাকে আমার পেটে দাও। আল্লাহ বলবেন, রে জাহান্নাম একটু ধৈর্য ধারণ কর। জাহান্নাম বারবার সামনের দিক দৌড়ায়। এমন সময় আমার মাওলা ফেরেশতাদের হাতে একটু পানি দিয়া দিবে, আর বলবে, এই পানিটা জাহান্নামের উপর ছিটাইয়া দে। জাহান্নামের উপর দেওয়া মাত্র জাহান্নাম দৌড়াইতে থাকবে পিছনের দিক। ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ যেই জাহান্নামকে ৭০,০০০ সেকেন্ড দিয়েও রাখা যায় না, আপনি এটা কিসের পানি দিলেন? এটা কি আবে হায়াতের পানি, নাকি হাউজে কাউসারের পানি, নাকি এটা জমজমের পানি, নাকি আপনার কুদরতি পানি? আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতা না, এটা জমজমের পানিও না, এটা আবে হায়াতের পানিও না, হাউজে কাউসারের পানিও না। এটা দুনিয়ায় আমার বান্দাগুলো আমার ভয়ে চোখ দিয়ে যে পানিগুলো ফালাইছে, সেই চোখের পানি। এর নবীর উম্মতের দল, চোখের পানির বড় দাম। যদি চোখের পানি ফালাইয়া মাওলার দরবারে কান্না করার মতো করতে পারো, জিন্দেগিটাকে যদি সাজানোর মতো সাজাইতে পারো, আমলকে, খারাপগুলোর আমলগুলোকে যদি মাওলার কাছে চোখের পানি ফালাইয়া নিজের আমলটাকে সুন্দর করাইয়া কবরে যাইতে পারো, তোমার জন্য কবরটা হবে, রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেন, কিয়ামতের দিন কারো কবরটা হবে জান্নাতের বাগান, আবার কারো কারো কবর হয়ে যাবে জাহান্নামের গর্ত। এর নবীর উম্মতের দল। এজন্যই তো বলি, সাহাবীদের জীবনকে ফলো করো, মনীষীদের জীবনকে ফলো করো। এমন কোন আল্লাহওয়ালা পাইবা না যারা চোখের পানি ফালানো সারা মালিকের দরবারে উচ্চ মাকাম পেয়েছে। প্রত্যেকের চোখের পানি, আমি কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো।